ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষু উন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমন মহাপ্রভু ও শ্রী রায় রামানন্দ সংবাদ গতকাল আলোচনা হয়েছিল। আমরা কার উপাসনা করব? না, যুগল রাধাকৃষ্ণ নাম উপাসনা করব, রাধাকৃষ্ণ সেবা করব। মুক্তি ভুক্তি বাঞ্ছে যেই, কাহা দুয়ার গতি, স্থাবর দেহ দেবদেহ জয়ছে অবস্থিতি। মুক্তি ভুক্তি বাঞ্ছে, মুক্তি ভুক্তি যারা বাসনা করে তাদের গতি কী হবে, তারা কোথায় থাকবে? ভুক্তি মুক্তি তো ভোগ, আর মুক্তি হচ্ছে 5 প্রকার বলছেন, মিশে যাওয়া, আর 5 প্রকারে মিশে যাওয়া। আর কি বলছেন, এই যে ভুক্তি মুক্তি সকলেই বিষের ভাণ্ড, এর কোনো মূল্য নাই, এগুলো ভোগের জিনিস। একমাত্র কৃষ্ণ সেবা সুখানন্দ, এইটাই হচ্ছে আমাদের প্রয়োজন। এই জন্য বলছেন ভুক্তি মুক্তি যারা বাসনা করে, নিজের ভোগ চরিতার্থ করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন, ধলং দেই জনং দেই কবিতা সুন্দরী দেই ইত্যাদি, তাদের জন্ম কোথায় হবে? স্থাবর দেহ, এই গাছ দেহ জন্মগ্রহণ হবে, গাছ পাহাড় ইত্যাদি। দেবদেহ জৈচ অবস্থিতি, দেবদেহ জন্মগ্রহণ, দেবদেহতে তাতে ভোগ, ভগবান সেবা নেই। দেবতারাও এই মর্তে এসে ভগবানের সেবা করার জন্য বাসনা করেন। আর আপনি 1000 টাকা নিয়ে বাজারে গেলেন, বাজারে 1000 টাকা খরচা করে দিলেন, আর কিছু কিনতে চাইলে পাবেন না। সেই রকমভাবে আপনি পুণ্য করেছেন, স্বর্গরাজ্যে গেলেন, স্বর্গরাজ্যে শুধু সুখ ভোগ, পুণ্য শেষ হয়ে গেল, আবার আপনাকে এখানে আসতে হবে মরতে। এই জন্য যারা ভুক্তি মুক্তি বাসনা করে তারা ওই স্থাবর দেহ দেবদেহ জৈছ অবস্থিতি পায়। অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ন ফলে, রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে। জ্ঞান নিম্ব ফল সদৃশ, তিতা, আস্বাদনের অযোগ্য, কর্কশ তর্কনিষ্ঠ, কাকাবস্ত জীবের ভক্ষ, কিন্তু প্রেমরূপ আম্রমুকুলের আস্বাদ প্রিয় ও সুনিষ্ঠ। তাহলে নিম্বফল কর্কশ তিতা খেতে কষ্ট হয়, আর আম্রমুকুলের আস্বাদন খুব আনন্দ লাগে, ভালো জিনিস, আবার মিষ্টি, সব দিক দিয়ে ভালো। তাই এই জ্ঞান মার্গে যারা আছে, ভুক্তি মুক্তি প্রার্থনা করে, তারা এই ভগবানের সঙ্গে মিশে যাওয়া, অং ব্রহ্মাস্মি, ভগবানের সঙ্গে মিশে যাওয়া। ভগবানের সেবা করতে পারছে না, আমরা সবাই তো ভগবান, কে কার সেবা করে? এখানে যে ভগবানের সেবা সুখানন্দ, সেটা লাভ হবে না, তার কোনো দাম নাই। নিম্ন ফল সদৃশ জ্ঞান, আর এই আম্র মুকুল আম্রফল মিষ্টি কি? ভক্তি। ভগবানের সেবা করে তাই যে আনন্দ, সে আনন্দ যারা সেবা করে না বুঝবে না। যারা
এই সেবায় নিযুক্ত হয়েছেন তারা বুঝতে পারবেন এই সেবায় কী আনন্দ, ভগবত সেবায় কী আনন্দ। ভগবান বিষয় বিগ্রহ, তিনি তিনি কর্তা, তাকে গোপীগণ সেবা করেন। ভগবান বলছেন আমাকে এরা সেবা করে, কিন্তু আমি যতটা সেবা গ্রহণ করে আনন্দ পাই, এরা সেবা করে তার কোটি কোটি গুণ আনন্দ বেশি পায়। তাহলে সেবায় কি আনন্দ। এই জন্য রাধারানী যে কৃষ্ণকে সেবা করে তাতে কী সুখ পান কৃষ্ণ বুঝতে পারে না, যার জন্য কৃষ্ণ সেই রাধার ভাব অঙ্গীকার করে কলিকালে এসেছেন, বিষয় বিগ্রহ হয়েও আশ্রয় বিগ্রহরূপে এসেছেন কৃষ্ণ সেবার সুখ আনন্দ লাভ করার জন্য। এই জন্য হা কৃষ্ণ কোথায় মুরলী বদন, তোমার অদর্শনে আমি আর দিন ধারণ করতে পারছি না। বিল্লমঙ্গল বলছেন হে দেব, হে দ্বৈত, হে ভুবনৈক বন্ধু, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু, হে নাথ, হে রমন, হে নয়নাভিরাম, হা হা কদানুভবিতাশীল। কোথায় গেলে তোমাকে অমূল্য ধন্যানি দিনন্তরানি হরে তদা লোক নমন্তরেণ অনাথ বন্ধু করুণৈক সিন্ধু আহন্ত আহন্ত কোথাও নয়ানি। বিল্লমঙ্গল স্তব। তাহলে কৃষ্ণ বিরহে ভক্তগণের মনের অবস্থা কি? সেবা সুখ আনন্দ লাভ। এই জন্য এখানে বলছেন ভুক্তি মুক্তি বাঞ্ছে যেই কাহা দুয়ার গতি, স্থাবর দেহ দেব দেহ জয়িচ্ছে অবস্থিতি। এই স্থাবর জন্ম এসব হলে তাই ভগবত ভজন হবে না, দেবজন্ম হলে ভগবানের সেবায় রুচি আসবে না। আমি তো দেবতা, আমাকে সেবা করবে লোকে। দেবরাজ্যে যেসব দেবতাগণ আছেন স্বর্গরাজ্যে ভোগী, তারা এক হাতে দেয় আর এক হাতে নেয়, চাওয়া পাওয়া। আমি বললাম মা কালী আমার এই কাজটা করে দেন, আমি আপনাকে জড়াপাঠা বলি দেবো। কাজটা করে দিলেন, এবার জড়াপাঠা যদি না দেন রোগ লাগিয়ে দেবেন। বলে আরে আমি কালীকে শুয়েছিলাম, জড়াপাঠা বলি দেবো, দিই না, এই জন্য রোগ আসছে, তাড়াতাড়ি দাও। মানে যাকে বলে সুদ করে ব্যবসা, দেবো তার বিনিময়ে ইনকাম করবো। দেবতারা ভোগী। এই জন্য ভক্তগণ এই জগতের বস্তু প্রার্থনা করেন না, ধর্ম অর্থ কাম মোক্ষ চান না। বিল্লমঙ্গল কি বলছেন? ভক্তি স্তয়ী স্থিরতয়া ভগবান যদি সাত দৈবেন ন ফলতি দিব্য কিশোরমূর্তি মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবতে অস্মান। ধর্ম অর্থ কাম গত সময় প্রতীক্ষা। ধর্ম অর্থ কাম মোক্ষের দেবী হাত জোড়ো করে অপেক্ষা করছেন কখন ভক্ত আমাকে গ্রহণ করবেন, অঙ্গীকার করবেন। কিন্তু ভক্ত যে কৃষ্ণ ভক্ত সমস্ত ত্যাগ করে কৃষ্ণের চরণে চলে যাবেন সেই ভজন করতে করতে। ধর্ম অর্থ কাম মোক্ষ তারা চাইবে। ধর্ম এই জন্য অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নেম ফলে, রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে। কাক নিম্নফল খাচ্ছে আর কোকিল আম্রফল খাচ্ছে। এই জন্য ভক্তরা কোকিল আর এই অভক্তগুলো কাক। অভাগিয়া জ্ঞানী আস্বাদয়ে শুষ্ক জ্ঞান, কৃষ্ণ প্রেমামৃত পান করে ভাগ্যবান। জ্ঞানীগণ শুষ্ক ফল আস্বাদন করছে আর ভক্তগণ প্রেমামৃত পান করছেন। ভাগ্যবান যারা, যারা নিজেদেরকে ভগবানের চরণে সমর্পণ করছেন, যারা ভগবানের ভজন করেন। যা কিছু আপনি একটা বাজার থেকে ফল নিয়ে এলেন, আমিও নিয়ে এলাম। আপনি চিন্তা করছেন ফলটা কেটে
ভাগ করে আমরা স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় সবাই খাবো। আর আমি ফলটা নিয়ে এসে কেটে ভগবানের ভোগ দিয়ে প্রসাদ পাচ্ছি। একই ফল, দুটোর মধ্যে পার্থক্য আছে। আপনার হাতে একটা ছুরি দেওয়া হলো, কিছু করুন। আপনি ছুরি নিয়ে ফল কেটে ভগবানের ভোগ দিতে পারেন, আর ছুরি নিয়ে কাউকে খুন করতে পারেন। একই জিনিস, আপনার ব্যবহারের উপর নির্ভর করছে। আর আপনার ব্যবহারটা কীরকমভাবে হবে, আপনার পূর্বজনের কর্মফল অনুযায়ী ভগবান আপনাকে প্রেরণা দেবেন। যে আমি ছুরি দিয়ে যদি ফল কেটে ভগবান ভোগ দিই, আমার কল্যাণ হবে, আর কাউ খুন করলে আমার পাপ হবে। এই উপলব্ধিটা এসে গেলে তখন করবো না, যে যার নিজস্ব ব্যাপার। এই জন্য কোকিল নিম্বফল খায়, আর না, এই কাক নিম্বফল খায় আর কোকিল আম্রফল খায়। তাহলে কাক এই শুষ্ক জ্ঞান, আর কোকিল হচ্ছে প্রেমামৃত, যেটা ভক্তগণ। যে অভক্তরা জাগতিক জগতের ভোগ বাসনা করেন, আর ভক্তগণ ভগবানের সেবা নিযুক্ত হন। এই মতো দুইজন কৃষ্ণ কথার রসে নিত্যগীত রোদনে হইল রাত্রি শেষে। এইভাবে মহাপ্রভু রায় রামানন্দ কৃষ্ণ কথা করতে করতে সারা রাত্রি কাটিয়ে দিল আনন্দে। কারণ পরস্পরের মধ্যে সমপর্যায়ে থাকলে সেখানে দুইজন যে পর্যায়ে আছে সেই পর্যায়ে তাদের মধ্যে আস্বাদন হবে। দুইজন উত্তম ভক্ত, এই জন্য দুইজন ভক্ত, ভগবান তার অন্তরঙ্গজন, ভগবানের গুণগান কীর্তন হচ্ছে। মাতাল দুজন থাকলে মাতালের গুণগান কীর্তন হবে। কর্মীদের মধ্যে মিল হবে, জ্ঞানীদের মধ্যে হবে। এই জন্য সঙ্গটা আমার ঠিক চাই। আমি যেই পথে যাত্রী, সেই পথে যাত্রীর সঙ্গে সঙ্গ করব, অন্য পথে যাত্রী হলে হবে না। আমি মায়াপুর যাব, মায়াপুরে যারা যাচ্ছে তাদের সঙ্গে যাব। আমি যদি অন্য যারা বনগা যাবে তাদের সঙ্গে করে কি মায়াপুর যেতে পারবো? তা আমি গৌরী মঠের সিদ্ধান্ত অনুযায়ী গৌরী মঠের মহাজনগণের চরণ আশ্রয় করেছি। গৌরী মঠের যারা ভক্ত তাদের পদ অনুসরণ করলে তাহলে আমি অগ্রসর হতে পারবো সেই পথে। কর্মী, জ্ঞানী, যোগী, অন্যান্য পদ অবলম্বন করলে তাহলে আমার ভুল পথে যাওয়া হবে, আসল জায়গায় পৌঁছতে পারবো না। এই জন্য যাত্রার সঙ্গে করা যাবে না, যাত্রার সঙ্গে কোনো আমার প্রাণের কথা বলা যাবে না। দোহে নিজ নিজ কার্যে চলিলা বিহানে, সন্ধ্যাকালে রায় আসি মিলিলা আর দিনে। তাহলে দুজনের মধ্যে এইগুলো আস্বাদন হলো। এরপরে যে যার মতো সব চলে যাচ্ছেন। মহাপ্রভু তার কার্যে চলে গেলেন, রামানন্দ তার কার্যে চলে গেলেন। আবার সন্ধ্যাবেলা পরস্পরের মধ্যে মিলিত হলো। আমরা আগে শুনে এসেছি, আলোচনা হয়েছিল যে স্বধর্ম আচরণ, তারপরে স্বধর্ম আচরণ করে ভগবানের ভজন করা, তারপরে ত্যাগ করা, তারপরে কর্মী, যোগী, অন্যবিরসী, ভক্ত, সেখানে এও বাহ্য হয় করে করে ভক্ত যখন বলা হলো এ হয়। তারপরে শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য, মধুর রসের ভজন কথা, রাধাকৃষ্ণের তত্ত্বকথা সব কিছু আস্বাদন হয়েছে আগে। এখন কোনটা শ্রেষ্ঠ ভজনের মধ্যে সেটা আস্বাদন হলো, একটা প্লট আছে। এরপরে আবার কি হবে আমরা আবার আস্বাদন করব। বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।